শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। এই যে রূপচাঁদা ফ্রাই করে আমরা খেয়েছি, এটা অবশ্য ছিপ দিয়ে ধরেছি আমার দাদুর পুকুর থেকে। তো আজ সারাদিন কীভাবে ছিপ দিয়ে মাছ ধরলাম, কী করে আনন্দ করলাম, সব কিছুই শেয়ার করবো আপনাদের সঙ্গে। চলুন ব্লগটি শুরু করা যাক। এই যে সামনে যিনি যাচ্ছেন তিনি হলেন আমার মাসির মেয়ে। তার মাছ ধরায় খুবই আগ্রহ বেশি সবার থেকে, তাই তিনি বসার জন্য চট, বালতি আর আগে কিছুজন গেছে তাদেরকে ছিপ পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে কিছু ফুল বাগান দেখলাম, একটা ফুল আমিও তুলে নিয়েছি, ও তুলে নিল। যাই হোক, এই তো পুকুরে চলে এসেছি। পুকুরের পাড় থেকে পুকুরটা পুরো দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগে। বিশেষ করে এই টাইমে বেশি সুন্দর লাগে, কেননা বর্ষাকালে বর্ষাটা পার হলো, চারিদিকে একদম সবুজ আর সবুজ। তো আমরা চটপটেই বসে পড়েছি। এদিকে আমার বোনও ছিপ ফেলে দিয়েছে। বোনের সঙ্গে সঙ্গে আরও ভাই আছে, মামাতো বোনগুলো আছে, মাসির আর একটা মেয়ে আছে। তো এই যে ফুলটা তুলেছিলাম, ওটা নিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা বসেছিলাম এই যে এই কাঁঠাল গাছটার ছায়ায়। সেদিন অবশ্য মেঘলা ছিল, অতটা কষ্ট আমাদের হয়নি। তারপরে এই যে সবাই মাছ ধরছে, আর আমাদের সঙ্গে পিছন পিছন চলে এসেছে আমার এই বোনের মেয়েটা। তাই ওকে বলছি একটু হাসো, তো উনি হাসবেন না, কারণ ও আমাদের কাছে বসবে না। ওই যে ওর পাপা আছে ওখানে, ও ওখানেই চলে যাবে আর ওখানেই দাঁড়িয়ে থাকবে, তাতে ও যাই হয়ে যাক না কেন। সে যাই হোক, আমরা একটা মাছ পেয়ে গেছি। তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ, একটু বড় আছে, তাই তাই এটা আমরা রেখে দেবো। বালতিতে জল নিয়ে এটা এখানে রেখে দেবো। তারপরে পেয়ে গেছি একটা পোনা মাছ, এটাকে অবশ্য বাটা ভেবেছিলাম। যাই হোক, এদিকে আমার মাসির মেয়ে মাছ ধরছে, আর একটা একটা করে আমরা মাছ পাচ্ছি, কিন্তু আমি এই মাছ ছাড়াতে পারি না। আমার যে মাসির মেয়েটা আছে ও আমার ছোট, তবুও ও সব কাজ আমার থেকে বেশি ভালো পারে। ওই ছাড়াচ্ছে আর আমি ভিডিও করছি। আর আমি আজ মাছ ধরবো না, কারণ আমারও মাছ ধরতে ভালো লাগে, কিন্তু আমি মাছ ছাড়াতে পারি না। আর আমি ভিডিও করব বলেই আমি ধরিনি। ও মাছটা ছোট বলে ও ফেলে দিল। আমি বললাম যে এই ফেলার জোরেই ও মাছটা হয়তো মরে যাবে। সে যাই হোক, যেখানে বসেছিলাম সেখান থেকে আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ভিডিও করলাম। দেখুন আপনারাও। তো মাছে অনেকগুলো মাছ পেয়েছিলাম, তার মধ্যে এই 3টে বড় বড় রূপচাঁদা পেয়েছিলাম। সেগুলো আর ভিডিও করা হয়নি, কেননা বড় মাছ যখন পাই তখন একদম সবাই মাছটা যেন পালিয়ে না যায় সেই দিকেই লক্ষ্য রাখি। তো যাই হোক, আমার বোন মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছে। এবার আমরা ভাগ করে নিচ্ছি যে যে কটা এখানে ভাজা খাওয়া হবে, এবং আমরা যারা চলে যাব তারা একটা একটা করে যাতে মাছ নিয়ে যেতে পারে। তো সবাই ভাগ করে লাস্টে এই বড় মাছটা ভাবলাম যে আমরা সবাই ভেজে খাবো, তাই এটাকে আমি চেষ্টা করছিলাম। এটা চাকু দিয়ে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু তাতে ধার নেই, আর মাছ কাটায় আমি অত পারদর্শী নই, তাই পারলাম না। তো আমার বোন আমার কষ্ট দেখে বলল যে দাঁড়ান, আমি করে দিচ্ছি। তো হেসো দিয়ে মাছটাকে খুব সুন্দর করে কাটলো, এবং ভাবলাম যে না থাক, বেশ ভালোই হয়েছে। তারপরে এই মাছটাকে আমরা এখন নুন, হলুদ, সামান্য জিরে গুঁড়ো, হলুদ সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব, এবং সঙ্গে একটু লেবুও দেবো, কেননা এটা হালকা আছে ফ্রাই করে আমরা শুধুই খাবো শসা পেঁয়াজ স্যালাডের সঙ্গে। তার জন্য এইভাবে একটু মাখিয়ে রাখলে বেশ ভালো হয়। তো এদিকে আমাদের মাছ মাখানো প্রায় হয়ে গেছে, একটু রেস্টে দিয়ে তারপর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এটা আমার মামির উনুন। তো এখানে তেলটা গরম ভালোভাবে হয়েছে সেটা দেখে নিয়ে মাছটা দিয়ে দিলাম। তো মাছ ভাজার সময় আমার একটাই খুব ভয় লাগে যে তেল ছিটে এসে হয়তো গায়ে পড়বে, আর পড়েওছে অনেকবার। তো মাছ দেওয়ার সময় খুব সাবধানে দিই। আমি হাত দিয়ে দিই না, যেহেতু হাত দিয়ে দিলেই আমার বেশি তেল পড়ে, তাই আমি এই যে হাতাটা দিয়ে একটুখানি দিয়ে দিই। আর মাছটা অনেক বড়, তো তাই এই তেলগুলো উপরে দিচ্ছিলাম যাতে সব দিক থেকে ভালো করে ফ্রাই হয় মাছটা। যদিও মাছ খেতে আমি ভালোবাসি না, তবুও এই মাছ ভেজে ডেকোরেশন করাটা আমার খুব ভালো লাগে। তো এই তো আমাদের মাছ ভাজা প্রায় হয়ে গেছে। স্যালাড দিয়ে সাজিয়ে দিয়েছি, একটা লেবু আর লঙ্কাও দিয়েছি। তো স্নান করে এসে সবাইকে ডেকে নিলাম, সবাই এসে এখানে বসে বসে খাচ্ছে। তো সারাদিনটা আমাদের এইভাবেই গেল, প্রায় বিকাল হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।